বুঝলু জোসে এত একটা দেখি স্যার কিতা দিতাম এগু তো ফাতা স্যার। পাতা তো বুঝছি কিন্তু সিলা কেন ই কিতা কইন ভাই, একটা ফাতা ছিড়ছি আর গাছও তো হাজার হাজার ফাতা আছে, একটা ছিললাম করি কিতা বা ক্ষতি হয়ে গেল। একদম সত্য কথা কইছো মজনু। তো একটা জিনিস চিন্তা করিয়া দেখছো নি, এই হাজার হাজার পাতায় মিলাইয়া আমরারে বাঁচাইয়া রাখে। আচ্ছা আমার একটা কথার উত্তর দিওছাই, এই পাতার প্রধান কাজ কি? জানি ভাই, ফাতার কাজ হইলে অক্সিজেন তৈরি করে। ঠিক তাই, প্রকৃতি আমরারে বিনামূল্যে প্রাণবায়ু মানে অক্সিজেন দেয়, আর বিনিময়ে আমরা তারারে কিতা দিই। আমরা তারার যত্ন নেওয়ার বদলে তারার শরীরটা কি অকারণেই অংশ ছিঁড়িয়া ফেলাই। গাছর পাতা ছিঁড়া আর মানুষের মাথার চুল ছিঁড়া দুইটা কি তা এক না? আমরার মাথার চুল একটা পড়লে তাতে কোনো ক্ষতি হয় না, তবে আমরা অকারণেই যদি দিনের পর দিন আমরা নিজের মাথার চুল কিংবা অন্যর মাথার চুল একটা একটা করে তুলতেই থাকি তাহলে বিষয়টা কোন জায়গা দিয়ে খাড়াইব? খারাপ লাগবো। গাছ তো আসলে এক ধরনের জীবন্ত প্রাণী। একেবারে ঠিক ধরছ। গাছের প্রতিটি পাতা হইছে তার জীবনের কারখানা। এই পাতাগুলা সূর্যের আলো আর কার্বন অক্সাইড ব্যবহার করে খানি তৈরি করে এবং আমরা লাগি অক্সিজেন ত্যাগ করি। তুমি যে সময় একটা সতেজ বড়ইর পাতা ছিঁড়ছ তখন তার গাছ তো নেই, ছোট্ট একটা কারখানা নষ্ট করে লিছ। আসলে ভাই আমি কোনো সময় ইলান ভাবিয়া দেখছি না যে একটা গাছর ফাতা ছিললে কিতে এমন আয় যায়। যায় আয় মজনু, সব কিছুরই যায় আয়। আমরা আর আগামী প্রজন্মরে সুন্দর পৃথিবী উপহার দিতে হইলে এই ছোট্ট সবুজ বন্ধুগুলারে রক্ষা করতে হইব। একটা পাতা, একটা ফুল বা গাছের একটা ডালপালা ও কারণে নষ্ট করা যাইত নাই। তারার প্রতি আমরা কৃতজ্ঞতা থাকা উচিত। এই যে আমরা নিঃশ্বাস নিলাম, এই নিঃশ্বাস নেওয়ার একটা অবদান থাকতে পারে তোমার সিরা পাতার। আজ থেকে কোনোদিনও ও কারণে একটা গাছর ফাতাও ছিটতাম না। ফুরুত ভাই, আপনি আমার ভিতরে ফজাক করিয়া দিছেন ভাই। একটা ছোট্ট ফাতার যে এত মূল্য আমি কোনো সময় ভাবছি না। এটাই হচ্ছে আসল শিক্ষা, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। যাই হোক, তোমার সিদ্ধান্ত আমি খুশি হয়েছি। এখন কই যেতে? একটু সামনে যাইনি ভাই বাজারে। আটো আমিও বাই যেতাম আজকে। যাই হোক